তো বন্ধুরা, তেল ছাড়া চিকেন এইভাবে একবার খেয়েই দেখুন, অসাধারণ লাগে। কিন্তু কথা দিলাম আপনারা কিন্তু তেল দিয়ে আর খেতেই চাইবেন না। তো চলুন ঝটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরের মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বানাবো আজকে একদমই তেল ছাড়া চিকেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, একদমই কিন্তু তেল ছাড়া চিকেন। তো তার জন্য কিন্তু প্রথমে মশলাটা করে নেব। এখানে দিয়ে দিলাম ধনে, শুকনো লঙ্কা, আর এই যে আদা, রসুন আর পেঁয়াজ। তো চলুন বেটে নিই। এখানে আমি কিন্তু জিরার ইউজ করব না। এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি। আবারও বলছি, আমি কিন্তু একদমই জিরের ইউজ করব না। মশলাটা কিন্তু হয়ে গেছে। এই যে সবকিছু কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফাইন পেস্ট হয়েছে। তো বন্ধুরা চলুন এবার মেখে নিই। এই যে মশলাটা করেছিলাম, তো মাংস হিসাবে মশলাটা কিন্তু দেব। এখানে কিন্তু মাংসের কোয়ান্টিটি একটুখানি কম, আমি সেই হিসাব মতোই কিন্তু মশলাটা দিয়ে দিলাম। আর এই দেখুন টক দই, এটা কিন্তু দিতেই হবে, যেহেতু বলেছি একদমই তেল ছাড়া। আমি এর ওপরে কিন্তু একটুখানি চিনি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি একটুখানি হাত দিয়ে যে ঘুরিয়ে নিলাম। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটুকুই দিয়ে দেব। যেহেতু আমার টক দইটা আগেও বলেছি ভিডিওতে, আমি এই টক দইটা আনি বাজার থেকে, এটা কিন্তু মোটামুটি ভালোই টক। তো চলুন সবগুলোকে একসঙ্গে মেখে নেব। এবার দিয়ে দেবো এতে এই যে কুচনো পেঁয়াজ, হাতে একটুখানি নরম করে এগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব, আবারও বলছি যেহেতু তেল দিচ্ছি না, আমি কিন্তু এটা ফোড়ন দিতে পারবো না, তাই এই যে কিছু এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ দিয়ে দেব। এবার সবগুলোকে কিন্তু সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো, যেহেতু আমি কিন্তু এখানে তেল ইউজ করছি না, সেহেতু দেখতে পাচ্ছেন একদম সামান্য ফুড কালার, তো লবণ আর ফুড কালারটা দিয়ে দেব। তা হলুদটা দিলে কি হবে, যেহেতু তেল দিচ্ছি না, গন্ধ বেরোতে পারে, ওই জন্যই হলুদটা দিলাম না। আমি একবার দিয়েছিলাম, একটুখানি কেমন গন্ধ গন্ধ লাগছিল। আমার হাজব্যান্ড আবার খুব খুঁতখুঁতে, তার জন্য কিন্তু পরে থেকে আর হলুদ দিই না। এইভাবেই কিন্তু বানাই, সামান্য ফুড কালার দিয়ে। কালারটাও সুন্দর আসে আর গন্ধটাও হয় না। তো চলুন সবকিছু সুন্দর করে মেখে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি ঢেকে রেখে দেবো 10 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের টাইম থাকলে কিন্তু আর একটু বেশি ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে করে ভালো হবে। এবার একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে এটা দিয়ে দিলাম খালি কড়াইয়ের উপরে। কড়াইটা একটুখানি গরম করে নিলে সব থেকে কিন্তু ভালো হয়। এই অবস্থায় গ্যাসটা কিন্তু সিমে রেখে দেবো, মানে মিডিয়ামে রাখবো, সিমে একেবারে না। সুন্দর করে কিন্তু মিডিয়ামে রেখে এটাকে কষাতে হবে। আর একটা কথা, এতে কিন্তু জল দেবার একদমই দরকার হয় না, চিকেন থেকে এমনি জল ছাড়ে, তার উপরে আবার দই দিয়েছি। দইটা দেওয়ায় কি হয়, জলটা কিন্তু এমনি ছেড়ে দেবে, ওই জন্য কিন্তু আর জলটা দেবো না। এবার এটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু ঢেকে ঢেকে বেশ একটুখানি সময় ধরে কষিয়ে নেব। কষানোর সময় অবশ্যই কিন্তু এই ছিদ্রটা বন্ধ করে দেব। এই পড়ে গেল, চলুন আর পড়বে না। তো চলুন এরকম করে একটু সময় ধরে কিন্তু কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, জলটা কতটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছে পুরো জলটা কিন্তু ছেড়ে দিচ্ছে। এই জলটাতেই কিন্তু কষাটা হয়ে যাবে, জলটা শুকনো পর্যন্ত। সব রকমই কিছু দেবো, শুধুমাত্র তেল ছাড়া। মাংসে যেরকম মশলা দেয় সব রকম মশলা দিচ্ছি, কিন্তু তেল ছাড়া। তো বন্ধুরা, আমি কিন্তু মাঝে মাঝে এক দুবার কিন্তু নেড়েও দিয়েছিলাম। এবার চলুন লাস্ট দেখাই। দেখুন কতটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মাংসতে কিন্তু এক্সট্রা একটু থাকে, আর এর ভেতরে মানে স্কিনটা ছিল, মাংসের চামড়াটা ছিল সঙ্গে লাগানো, কাজেই কিন্তু আরো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে না যেন তেল দিয়েছি। এবার চলুন গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে দেবেন, একদমই মিডিয়ামে রাখাই যাবে না এখন, একদম লোতে দিয়ে দিন। এবার একটুখানি নেড়ে চেড়ে নিন। এবার কিন্তু ঢাকাটা দিয়ে দিন। অসম্ভব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। ওই যে গোটা গরম মশলা একটু থেতো করে দিয়েছিলাম। এবার চলুন আবার কিন্তু ঢেকে দিই। এবার কিন্তু বারবার একটু ঢাকনা খুলে কিন্তু নাড়তে হবে। তো বন্ধুরা, লাস্ট ফিনিশিং এর কাজ বাকি, কিন্তু নিয়ে নিলাম একটু পাউডার দুধ আর একটুখানি উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার এটাকে একটু গুলে নেব। এবার এটা গুলে নিচ্ছি কিন্তু সুন্দর করে। এখানে আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ইউজ করতে পারেন। আমি গরুর দুধটা ইউজ করলাম না, পাউডার দুধটা দিলাম। টেস্টটা কিন্তু এতে সুন্দর হয়, ওই জন্যই দিলাম। আবারও বলছি, এটাই কিন্তু চামড়াটা ছিল, চামড়া শুদ্ধ কিন্তু ছাড়িয়ে আনা হয়েছিল, ওই জন্যই কিন্তু চামড়া থেকে তেলটা বেরোলো। আর যদি চামড়াটা নাও থাকে তাহলেও কিন্তু অসুবিধা হয় না, সুন্দর হয়। তো চলুন এইভাবে আরেকটুখানি ঢেকে ঢেকে ফুটিয়ে নিয়ে এটাকে।
গ্যাসটা এবার মিডিয়ামে করে দেব। তো বন্ধুরা মাঝে মাঝে কিন্তু এরকম নাড়তে থাকতেই হবে। দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু এটা হয়ে এসছে। এবার কিন্তু লাস্ট একটুখানি আছে গরম মশলা, সেটাও আবার কিন্তু হাতে বেটে দিলে টেস্টটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত বেরোচ্ছে। তো চলুন আবারও একটু ঢেকে ঢেকে, পুরো রান্নাটা কিন্তু ঢেকেই করতে হবে। তো বন্ধুরা এবার কিন্তু একদমই লাস্ট ফিনিশিং, এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার হয়েই এসছে। চলুন এবার এই যে বাটা গরম মশলা শিলে বেটেছি, এটা না দিলে কিন্তু টেস্টটা একদমই কিন্তু ফিকে থেকে যাবে। তো দিয়ে দিলাম, এবার চলুন এটা বন্ধ করে দিই। স্কিনটা থাকায় আবারও বলছি, তেলটা কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়েছে স্কিনটার জন্য। স্কিনটা না থাকলে কিন্তু এত তেল বেরোয় না, ওই দই কষে গেলে যেটুকু বেরোয় সেটুকুই ব্যাস হয়ে গেছে। চলুন এবার নামিয়ে দিই। আমি গ্রেভিটা একটু কম রাখলাম, আমার ছেলে একটু কষা খেতে ভালোবাসে তার জন্য। তো চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি। অসাধারণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, খেতে কিন্তু দারুণ টেস্ট। আপনারা না খেলে তো বুঝতে পারবেন না, আর আমি গন্ধটা আপনাদের শোকাতেও পারবো না। তো চলুন ঝটপট করে বানিয়ে ফেলুন। ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।